বাংলাদেশে নববর্ষ উদযাপনের খবর সংগ্রহে এসে ঢাকায় থেকেছেন ভারতের প্রভাবশালী বাংলা দৈনিক সংবাদ প্রতিদিনের সাংবাদিক সুচিন্তা পাল চৌধুরী। কিন্তু ঢাকা থেকে ফিরে গিয়ে তিনি যে প্রতিবেদনটি প্রকাশ করেছেন তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। প্রতিবেদনে শেখ হাসিনার নেতৃত্ব, প্রশাসন, দুর্নীতি এবং ধর্মীয় রাজনীতির ব্যর্থতা নিয়ে তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনটি শুরু হয়েছে মেয়েটার জন্য কলঙ্কিত হলেন বাবা বাক্যটি দিয়ে। এই বাক্যের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবমূর্তি এবং শেখ হাসিনার কার্যক্রমের মধ্যে পার্থক্য টেনে আনেন লেখক। প্রতিবেদনে বলা হয়, আছে দেশের রাজনৈতিক অচল অবস্থা, দুর্নীতি ও নেতৃত্বহীনতার জন্য শেখ হাসিনাকে দায়ী করছে তার নিজের দল আওয়ামী লীগের নেতা কর্মীরাই। সংবাদ প্রতিদিনের দাবি, শেখ হাসিনাকে অপদার্থ বলছে আওয়ামী লীগের ভিতরের অসন্তুষ্ট নেতা কর্মীরা। প্রতিবেদনে আরো বলা হয়েছে, শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করলেও শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি দেশের মানুষের আস্থা ভেঙে পড়েছে। ঢাকায় অবস্থানকালে ভারতীয় সাংবাদিকটি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মাঠ পর্যায়ের কিছু সাক্ষাৎকারও নিয়েছেন। তিনি লিখেছেন, হিন্দু সম্প্রদায়ের একাধিক সদস্য ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আওয়ামী লীগ ধর্মীয় সংখ্যালঘুদের ব্যবহার করেছে রাজনৈতিক ঢাল হিসেবে নিজেদের স্বার্থে। এছাড়া প্রতিবেদনে উল্লেখ রয়েছে, হিন্দু মন্দির ভাঙচুরের পেছনে অনেক ক্ষেত্রেই ছিল আওয়ামী লীগের স্থানীয় নেতাদের মদদ। তবে নতুন সরকার ও সেনাবাহিনীর কঠোর ভূমিকার ফলে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে বলেও স্বীকার করেছে পত্রিকাটি। ধর্মীয় উগ্রবাদের বিস্তারের দায় বর্তেছে শেখ হাসিনার উপর। পত্রিকাটি লিখেছে, শুধু রাজনীতি টিকিয়ে রাখতে ধর্মকে ব্যবহার করেছেন হাসিনা, যার ফল আজ ভয়াবহ। প্রতিবেদনে ভারতের সঙ্গে সম্পর্ক অবনতির জন্য শেখ হাসিনা ও শেখ রেহানার স্বার্থকে দায়ী করা হয়েছে। নিজেদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে স্বচ্ছ ও সম্মানজনক সম্পর্ক গড়তে ব্যর্থ হয়েছেন। অন্যদিকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সম্পর্কে প্রতিবেদনটি তুলনামূলক ইতিবাচক। বলা হয়েছে, নতুন সরকার প্রতিবেশী ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উদ্যোগ নিচ্ছে। সব দিক বিবেচনায় এটি একটি সময়োপযোগী পরিবর্তন। বাংলাদেশের হিন্দুরা কতটা নিরাপদ? প্রশ্নের উত্তরে বাংলাদেশের জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, দেশের সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক, তাই সমাধানও হতে হবে রাজনৈতিকভাবেই। আওয়ামী লীগ বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল এতদিন। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, হিন্দু মন্দির ধ্বংসের পিছনে ছিল আওয়ামী লীগের হাত। আসার কথা, এখন বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে সেনাবাহিনীর কঠোরতায় পরিস্থিতি অপেক্ষাকৃত ভালো। তবে তার আশঙ্কা, সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বিন্দুমাত্র আলগা হলেই পরিস্থিতি ফের খারাপ হবে। কারণ সেই একটাই, ধর্মীয় মৌলবাদের বাড়বাড়ন্ত, আর এর জন্য দায়ী শেখ হাসিনাই।